আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। এএন নাজমুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। দর্শক, যারা তরমুজ নিয়ে ব্যবসা করবেন চিন্তা করতেছেন, বাংলাদেশের কোন জায়গায় তরমুজের পাইকারি বাজার, কোথা থেকে পাইকারি কিনে আপনি ব্যবসা করবেন সেই সন্ধান খুঁজে পাইতেছেন না, আজকের ভিডিওটা আপনার জন্যই হবে উপযুক্ত। এই ভিডিওতে আপনার তরমুজ সম্পর্কে A to Z সকল তথ্য পেয়ে যাবেন। এই যে আমি এখন ওয়াইজ ঘাটে আছি, এখানে দেখতে পাইতেছেন ফেরিতে অনেক তরমুজ, আর আমি এখন হেঁটে হেঁটে আপনাদেরকে গিয়ে আহসান মঞ্জিলটা দেখাবো। মানে আমি প্রথমে এখন সঠিক লোকেশনটা দিয়ে দিতেছি আপনাদেরকে, যে কোন জায়গা থেকে আপনারা তরমুজের এই পাইকারি আড়তে আসতে পারবেন, সারা বাংলাদেশ থেকে কিভাবে আসবেন। এই যে ভিডিওতে দেখতে পাইতেছেন আহসান মঞ্জিল, এটা সদরঘাট ওয়াইজ ঘাটের পাশেই। এই আহসান মঞ্জিলের এক পাশে বাদামতলি, আরেক পাশে সদরঘাট। এই যে আহসান মঞ্জিলটা দেখতেছেন, আহসান মঞ্জিলের ডাইন পাশে, সদরঘাটের বাম পাশে হচ্ছে ওয়াইজ ঘাটটা অবস্থিত। দর্শক মণ্ডলী, এই ওয়াইজ ঘাটে আসলে আপনারা সিজন ভিত্তিক ফল পাবেন। যেই সময় যেই ফলের সিজন, তখন সেই ফলে পাবেন, সেই ফলে পাইকারি এখান থেকে কিনে নিয়ে গিয়ে ব্যবসা করতে পারবেন। সারা বাংলাদেশের এক নামে পরিচিত এই ওয়াইজ ঘাট বা বাদামতলি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি তো এই সদরঘাটে তরমুজের এই আড়তের সামনে এখানে দীর্ঘদিন থাকেন, এখানে আপনাদের সব কিছু জানাশোনা। তো এখন তো আমরা দেখতেছি মাশাআল্লাহ অনেক তরমুজ। তো এই তরমুজের বাজার এখন কীরকম? পানি নাই তরমুজের বাজার। আগে আসলে ঈদের সময় আসলে পুরো দামে, ঈদের পর এখন দাম একেবারে কমে গেছে, এককালে কমে আছে। এখন এই তরমুজগুলো কোন কোন জেলা থেকে আসে? এই অনেক জায়গার তরমুজ, যেমন কয়েকটা জেলার নাম যদি বলতেন, যে জেলাগুলো থেকে আসে। বলতাম না, ওইটা আপনি ঠিক শিউ জানেন না, আপনারা জাস্ট এখানের দায়িত্বে আছেন, ওই কাজগুলোই করেন না। তো বিদেশ থেকে তো আসে না, বাংলাদেশ থেকে, মানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এরকম ফেরি করে আসে এই সদরঘাটে, এরপরে আড়তে নামে। আর আড়তে কি কেজি মাফা বিক্রি হয় নাকি শ হিসাবে? শ হিসাবে আড়তে বিক্রি হয়, এরপরে এখান থেকে খুচরা তারা কিনে খুচরা কেজিতে বেচে। তাহলে আপনার কথায় যেটা বুঝলাম, এখন বাজার নাই, তরমুজের বাজার একেবারে সস্তা। আজকে হচ্ছে এপ্রিল মাসের 4 তারিখ, 4 এপ্রিলের এই ভিডিও। আমরা এখানকার এই সদরঘাটের এই তরমুজ ঘাটের এক মুরব্বী, যিনি দীর্ঘদিন এখানে থাকে, উনি এখানকার কর্মী, এখানে তাদের বসবাস। তো তার মুখ থেকে আমরা শুনলাম বিস্তারিত ঘটনা। তো ঠিক আছে, আমরা সামনের দিকে যাই। এইখান থেকে ফল সারা বাংলাদেশে চলে যায়। তো এখন তরমুজের সিজন চলতেছে বিদায় এখানে অসংখ্য তরমুজ, প্রতিটা ফেরিতে তরমুজের অভাব নাই। দেখতে পাইতেছেন এক একটা ফেরিতে 7,000, 8,000, 10,000 করে তরমুজ আছে। এই তরমুজগুলো ফেরির থেকে কুলিদের পরিশ্রমের মাধ্যমে আড়তে চলে যায়। আড়ত থেকে পাইকাররা তাদের ক্রেতাদের কাছে বিক্রি করে, ওই ক্রেতারা এই আড়ত থেকে তরমুজগুলো কিনে নিয়ে গিয়ে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে নিয়ে বিক্রি করে। ওই ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে আমরা সাধারণ জনগণ, আমাদের খুচরা কাস্টমারের হাতে এই তরমুজ পৌঁছে যায়। এভাবে এই পুরো তরমুজগুলো একদম জমিন থেকে আমাদের হাত পর্যন্ত এই প্রক্রিয়াজাত করা হয় এইভাবেই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ভাই, একটা তথ্য জানতাম, এই যে এই এক একটা ট্রলারে কি পরিমাণ তরমুজ আছে? কয় হাজার তরমুজ? 10,000, 8,000, 7,000। 10,000, 8,000, 7,000, মানে এগুলাতে 10,000। এটা 10,000। আর ওইদিকের গুলা? ওইদিকগুলো আছে একটা 8,000, একটা আছে 6,000, একটা আছে 10,000। একটা 6,000, একটা 10,000 এরকম না? আচ্ছা আচ্ছা, তাহলে ধন্যবাদ, সুন্দর তথ্য দিয়েছেন। তো এখন আমরা অনেকের সাথে এখানে কথা বলেছি, যারা এই তরমুজ ঘাটে থাকে, এই তরমুজ উঠানামার সাথে, এই কর্মর সাথে যারা জড়িত, তাদের অনেকের মতামত আমরা নিয়েছি। সেগুলো আপনারা ভিডিওতে দেখতে পারবেন, যে তরমুজের বর্তমান বাজার কীরকম। তাদের মুখ থেকে শুনলাম, বুঝলাম যে তরমুজের বর্তমান বাজার একেবারে দাম কম তাদের তুলনায়, তাদের চোখে এটা দাম কম। রমজানে নাকি তরমুজের দাম ভালো ছিল, অনেক বেশি দামে তারা বিক্রি করতে পারছিল, তারা খুশি। এখন কম দামে বিক্রি করতেছে, তাদের মন খারাপ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে আপনারা তো তরমুজ ঘাটে থাকেন, এই সদরঘাটে এই তরমুজ ঘাট পাইকারি বাজার, এখান থেকে নিয়ে তরমুজ আড়তে উঠতেছে। এখন তরমুজের বর্তমান বাজার কেমন? 22,000, 23,000।
24,000 বর্তমানে বাজার একটু কম 22,000 কি 100 100 তরমুজের দাম 22,000। ও তা বুঝছি, হিসাবে বিক্রি হয়। ঈদের আগে ভালো ছিল বাজার, না এখন ঈদের আগে ভালো ছিল, এখন একেবারে ফানির দাম। পানির দাম খুব কম। আর এই তরমুজগুলো বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসে নাকি অন্য বিদেশ থেকেও আসে? না, বিদেশ না, বাংলাদেশ থেকে আসে। এটা লালমন, বরিশাল, ভোলা, কালাইয়া ওই সমস্ত এলাকায় পিড়ারা, বুঝছি, ওই সমস্ত এলাকা থেকে আসে এখানে। এরপরে এখানে আপনারা এই কুলিরা নামায় আড়তে নিয়ে যায়। এরপর আড়ত থেকে পাইকারি বিক্রি হয়, ওইখান থেকে যায় ব্যানে মানুষের হাত পর্যন্ত চলে যায়। লাগামাটি চলে যায়। ও, আপনার বাড়ি কোন জেলা? আমার বাড়ি মাদারীপুর, কাকিন থানা। মাদারীপুর। আচ্ছা, ধন্যবাদ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছেন যতটাই নেবামে মুমিন মুসলমান আল্লাহ। ভাই বন্ধু 1 টাকা 2-4 টাকায় গরিব হবেন না। এই অচলের দান করিলে থাকিবে জমায় আল্লাহ। দানের দিন বড় পারে হবে মূল্যবান আল্লাহ। ওরে আহারে ভাই আল্লাহর বান্দা, দয়া বেকার থাকলে দয়া, লাগলে মায়া করে যাবেন দান আল্লাহ। অচলন্ধ দেখে শুনে পারলে করবেন দান আল্লাহ। ভাই বোন আমরা আল্লাহ হাতে করো দান গো বান্দা, মুখে আল্লাহর নাম, দামে দামে শরণ করো আল্লাহ নবীর নাম বান্দা। হাতে করো দান গো বান্দা, মুখে আল্লাহর নাম আল্লাহ। আল্লাহ পিতা মাতার নামের মাওলা যারা করে দান, মাওলা পিতা মাতার কবর বানান জান্নাতের বাগান আল্লাহ। পিতা মাতা বাইচা থাকলে হায়াত বাড়ান আল্লাহ। ওরে লক্ষ্য কইরা দেখেন গো ভাই, চক্ষু মুখের নাই, কাজকর্ম করিয়া খাবার সে ক্ষমতা নাই। আল্লাহ পাকে খাইবার দিল আপনাদের কামাই আল্লাহ। ভাই বোন 10-এর কাছে চাইয়া লইয়া জীবনটা বাঁচাই, হাত বাড়াইয়া দান করিলে অন্ধ জনে পাই। ভাই বোন আপনাদের দানে বাঁচায় অন্ধ লোকের প্রাণ আল্লাহ। আল্লাহ হাতে করো দান গো বান্দা, মুখে আল্লাহর নাম, দামে দামে শরণ করো আল্লাহ নবীর নাম বান্দা। হাতে করো দান গো বান্দা, মুখে আল্লাহর নাম আল্লাহ। আল্লাহ পিতা মাতার নামের মাওলা যারা করে দান, মাওলা পিতা মাতার কবর বানান জান্নাতের বাগান আল্লাহ। পিতা মাতা বাইচা থাকলে হায়াত বাড়ান আল্লাহ। ওরে লক্ষ্য কইরা দেখেন গো ভাই, চক্ষু মুখের নাই, কাজকর্ম করিয়া খাবার সে ক্ষমতা নাই। আল্লাহ পাকে খাইবার দিল আপনাদের কামাই আল্লাহ। ভাই বোন 10-এর কাছে চাইয়া লইয়া জীবনটা বাঁচাই, হাত বাড়াইয়া দান করিলে অন্ধ জনে পাই। ভাই বোন আপনাদের দানে বাঁচায়। তো যারা ফলের ব্যবসা করবেন চিন্তা করতেছেন, আপনাদের জন্য এই ভিডিওটা খুবই তথ্যবহুল একটি ভিডিও হবে।
এতক্ষণ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত এএন নাজমুল চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট দিয়ে যান এবং পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।